নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, চৈত্র অমাবস্যার দিন চুপি চুপি এই একটি জিনিস গরুকে খাওয়ান। এই ছোট্ট কাজটি সারা বছর ধরে আপনাকে প্রচুর সম্পদের বর্ষণ করবে এবং আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ভক্তরা, যদি তোমাদের মধ্যে সত্যি ভক্তি ও বিশ্বাস থাকে, তবে চৈত্র অমাবস্যার দিনে কাউকে না জানিয়ে এই একটি জিনিস গরুকে খাওয়ান। যে মানুষ একেবারে কাঙাল, সেও ধনী হয়ে যাবে। এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। জন্ম জন্মান্তরের দারিদ্র্য মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। বিশ্বাস না হলে চৈত্র অমাবস্যার দিন নিজেই করে দেখে নিও। এই ছোট্ট কাজটি করা মাত্রই দেখবেন যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজেও সাফল্য আসতে শুরু করছে। দীর্ঘদিন ধরে যে ঋণের বোঝা আপনার ওপর রয়েছে তা আস্তে আস্তে কমতে শুরু করছে। ভক্তরা, বিশ্বাস করুন, এই কাজটি করা মাত্রই আপনার জীবনের সকল সমস্যার সমাধান ঘটতে শুরু করবে। শুধু তোমাকে চৈত্র অমাবস্যার দিন কাউকে না জানিয়ে এই ছোট্ট জিনিসটি চুপচাপ গরুকে খাইয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, কাউকে জানাবেন না। আপনি যদি এই কাজটি লোক দেখানোর জন্য করেন, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না, কারণ এটি লোক দেখানোর মতো কোনো কাজ নয়। এই কাজটি শুধুমাত্র মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে করতে হবে। এই কাজটি করার সময় মনে কোনো নেতিবাচক চিন্তা আনা যাবে না। পবিত্র ও শুদ্ধ মন নিয়ে যদি এই কাজটি করা যায়, তাহলে এর পূর্ণ বহু গুণ বৃদ্ধি পায়। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্র অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো একটি পবিত্র সময় যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যা তাৎপর্যপূর্ণ, তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। এই তারিখটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ গ্রহণের একটি অনন্য সুযোগ। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনটিতে পূর্বপুরুষদের জগতের দরজা পৃথিবীর কাছাকাছি খুলে যায়। এই দিনে শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করা তর্পণ, শ্রাদ্ধ এবং দান পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনে। শাস্ত্রে বলা হয়েছে যে যারা অমাবস্যার দিন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের যথাযথভাবে পূজা করে, তারা পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি পান এবং তারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। চৈত্র মাসকে নববর্ষের সূচনাও বলা হয়, তাই এই অমাবস্যার তাৎপর্য আরও বৃদ্ধি পায়। এই সময় আত্মদর্শন, তপস্যা এবং দানের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। ভক্তরা চৈত্র অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করুন। যদি তা সম্ভব না হয়, তাহলে গঙ্গা মিশ্রিত জলে বাড়িতে স্নান করুন। স্নানের পর অক্ষত ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তিল, কুশ, ঘাস এবং জল দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্ত্বিক খাবার খান। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। এই সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তখনই পূর্ণ ফল পাওয়া যাবে। পূর্বপুরুষদের স্মরণ করার জন্য চৈত্র অমাবস্যার দিনটি সেরা। গরুর পুরাণ অনুসারে প্রতি অমাবস্যায় প্রীতিলোকের দরজা খুলে যায়, যেখানে প্রয়াত আত্মারা থাকেন। বিশ্বাস করা হয় যে এই দিনে আমাদের পূর্বপুরুষরা আমাদের কাছে আসেন এবং আমাদের প্রার্থনা এবং নৈবেদ্য গ্রহণ করতে প্রস্তুত হন। আমরা যদি প্রেমময় হৃদয় দিয়ে জল, তিল এবং প্রার্থনা করি, তাহলে তারা আমাদের আশীর্বাদ করেন এবং শান্তিতে বিশ্রাম নেয়। এটি আধ্যাত্মিক শুদ্ধির দিন। এই দিনটি কেবল অতীতের স্মৃতি নয়, বরং নিজেকে আরও ভালো করে তোলারও দিন। চৈত্র মাসের এই অমাবস্যায় উপবাস করা, পবিত্র জলে স্নান করা এবং দান খয়রাত করলে পাপ পরিষ্কার হয় এবং মন শান্ত হয় বলে বিশ্বাস করা হয়। চৈত্র অমাবস্যাকে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলে জীবন থেকে দুঃখ এবং নেতিবাচকতা দূর হয় বলে বিশ্বাস করা হয়। ভগবান শিবের কাছে প্রার্থনা করলে মনের শান্তি এবং চিন্তাভাবনায় স্পষ্টতা আসে। জ্যোতিষশাস্ত্রেও বলা হয়েছে চৈত্র অমাবস্যার দিনটি শনিদোষ, গ্রহদোষ এবং বাস্তুদোষ প্রশমনের জন্য অত্যন্ত শুভ একটি দিন। এই তিথিতে করা দান ও পূজা জীবনের বহু বাধা দূর করতে সাহায্য করে। ভক্তরা, এই চৈত্র অমাবস্যার দিন যদি আপনি গরুকে এই একটি জিনিস খাইয়ে দেন, তাহলে জীবনে চলতে থাকা দারিদ্র্য,
দুঃখ কষ্ট সব শেষ হয়ে যাবে। জন্ম জন্মান্তরের দারিদ্র্য তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। ভাগ্য সপ্তম আকাশে পৌঁছে যাবে। যে যেখানে যাবেন ধন সম্পদ পেছনে আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি কাউকে না বলে চুপি চুপি এই একটি জিনিস গরুকে খাওয়ান, তাহলে আপনার 7 জন্মের পূর্বপুরুষের অভিশাপ দূর হবে, গ্রহগত ত্রুটি দূর হবে, বাস্তু ত্রুটি দূর হবে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং যন্ত্রণা দূর হবে। এবং বন্ধুরা, আপনার জীবনে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। খাদ্য বা অর্থের কোনো অভাব হবে না। প্রতিকারটি খুবই সহজ, তবে এর সাথে থাকা নিয়মগুলি খুবই কঠোর এবং আপনার জন্য এই নিয়মগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ মানুষ সহজেই প্রতিকারটি করে, কিন্তু প্রতিকারটি করার পরে সংকল্পের মূল সংকল্প করতে ব্যর্থ হয়। দেখুন সেই গোপন জিনিসটি কি, যা আপনাকে চৈত্র অমাবস্যার দিন মাতা গরুকে খাওয়াতে হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের সকলকে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। এই ভিডিওতে আমি চৈত্র অমাবস্যার দিন মাতা গরুকে কি খাওয়াতে হবে, মাতা গরু এবং প্রতিকার সম্পর্কিত নিয়ম, সতর্কতা এবং সংকল্পগুলিও ব্যাখ্যা করব। আমি এটিও ব্যাখ্যা করব যে এই প্রতিকারটি আপনাকে কিভাবে উপকার করবে। মানুষের জীবনে অনেক ঝামেলা, অশান্তি এবং দুঃখ কষ্ট আছে, তবে এটি একমাত্র সমাধান যা আপনাকে চৈত্র অমাবস্যার দিন করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যদি ভক্তিভরে মা কালীর পূজা অর্চনা করা যায়, তাহলে মানুষের যে কোনো বাসনা ভগবানের আশীর্বাদে এই দিনে পূর্ণ হয়ে যায়। যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তি ঘটে, যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবনসঙ্গী পায়, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না তারা ভালো চাকরি পায়, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করে। মানে এই দিন মা কালীর কৃপায় বাড়ি, গাড়ি, মান সম্মান, টাকা পয়সা, ভালোবাসা, সম্পত্তি সব কিছুই প্রাপ্ত হয়। কারণ এই দিন ভক্তরা ভগবানের কাছে ভক্তি ভরে যা চায় ভগবান তা পূর্ণ করে দেন। শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভরসা থাকে, তাহলে এই দিনে আপনার করা প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন। এই কারণেই আমাদের প্রবীণরা বলতেন এই দিনে ব্যাপন করা বীজ সারা বছর ধরে ফল দেয়, অর্থাৎ গৃহীত পদক্ষেপগুলি সারা বছর ফল দেয় আমাদের জীবনকে উন্নতি করার জন্য। বন্ধুরা, এই দিনে দান করার গুরুত্ব অপরিসীম। প্রাচীন কাল থেকেই মানুষ এই দিনে দান করে আসে। এই দিনে খাদ্যদান, সংযম এবং সদাচরণের প্রতি সর্বদা মনোযোগ দেওয়া হয়। চৈত্র অমাবস্যার দিন দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ব্রত পালনের পর ব্রাহ্মণ, সাধু ও দরিদ্র ব্যক্তিকে প্রয়োজন মতো অন্ন, বস্ত্র, কালো তিল, ঘি, মধু, সাদা মিষ্টান্ন ও দক্ষিণা অবশ্যই প্রদান করুন, কারণ শাস্ত্রে বলা হয়েছে এই দিনের দান বহু জন্মের পাপ নাশ করে। চলুন বন্ধুরা, আপনাদের আর বেশি সময় নেব না, আর প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য, তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস ভাঙবেন না। বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। ভক্তরা, আজকাল মানুষ দানকে একটি ট্রেন্ডিং বিষয় করে তুলেছে। লোকেরা যখন গোশালায় যান তখন তারা ফোন বাইরে রেখে গরুকে খাওয়ান। যখন তারা অন্য কাউকে টাকা দান করেন তখন তারা তাদের সাথে ছবি তোলেন এবং ভিডিও করেন, তারা অন্যদের দেখান। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে দুটি জিনিস সবসময় গোপনে করা উচিত, প্রথমত দান আর দ্বিতীয়ত প্রার্থনা বা ধ্যান। কারণ এই দুটি জিনিস যত বেশি গোপন থাকবে আপনি তত বেশি পুরস্কার পাবেন। আমি ধীরে ধীরে আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছি যেখানে আসল রহস্য লুকিয়ে আছে। কিন্তু তার আগে আমাদের শাস্ত্রে গরুকে কেন এত উচ্চস্থান দেওয়া হয়েছে এটা জানা গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, কারণ এই প্রতিকারটি শুধুমাত্র গরুর ওপর নয়, সম্পাদন করা ব্যক্তির ওপর নির্ভর করবে। তাই আজ আমি আপনাকে জানাবো কিভাবে এই প্রতিকারটি দৈবিক শক্তি প্রদান করবে, কিভাবে আপনার জীবন থেকে অন্ধকার দূর করবে, এটি কিভাবে আপনার জীবনে সুখের আলো আনবে। মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনি যদি কোনো কিছু উপেক্ষা করে ভুলে যান তাহলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থাৎ আপনি ভাববেন আমি এই প্রতিকারটি ভালোর জন্য নিয়েছিলাম, কিন্তু আমার সাথে কেন খারাপ কিছু ঘটল। এর পিছনে কারণ হলো আপনি হয়তো সমস্ত খুঁটিনাটি সঠিকভাবে বুঝতে পারেননি বা প্রতিটি খুঁটিনাটি মনোযোগ সহকারে শোনেননি। বন্ধুরা, আমি আপনাকে বলি কেন শাস্ত্রে গরুকে এত উচ্চস্থান দেওয়া হয়েছে। গরু কেবল একটি প্রাণী নয়, মাতা গরু আমাদের সমগ্র জীবনের সাথে যুক্ত। মাতা গরুর মধ্যে আমাদের জীবনের অনেক রহস্য লুকিয়ে রয়েছে। যখন একজন ব্যক্তি মারা যায় তখন আমরা কেন তার নামে মাতা গরুকে খাদ্য খাওয়াই?
দেখুন মা গরু কোনো সাধারণ প্রাণী নয়। গরুকে মা বলা হয় কারণ এটি কেবল আমাদের দুধ দেয় না, বরং এটি কিছু না চেয়েই দেয়। এটি অভিযোগ ছাড়াই সহ্য করে এবং বিনিময়ে কিছু চায় না। তাই প্রকৃতির স্বভাব এটাই যে বাড়িতে গরুকে সম্মান করা হয়, সেই বাড়িতে কেবল স্থিতিশীলতা নয়, সম্পদও আসে। আর স্থিতিশীলতায় সম্পদ টিকে থাকে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি যে সমাধানটি শেয়ার করছি তা সর্বদা নীরবে করা হয়। আমি এখনও পর্যন্ত যে বর্ণনাটা করেছি তা কেবলমাত্র ভূমিকা ছিল, কারণ আপনি যদি সরাসরি সমাধানে ঝাঁপিয়ে পড়তেন তবে এর প্রভাব ন্যূনতম হতো। এখন মনোযোগ সহকারে শুনুন, কারণ এখানেই বিষয়টি গোপন হয়ে যায় এবং এই সমাধানের আসল তাৎপর্য ও প্রক্রিয়া শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে বলি, প্রথমে চৈত্র অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা উচিত। দেখো, সারা বছর ধরে তুমি সকাল 9টায় ঘুম থেকে ওঠো, সকাল 10টায়, যে সময় ঘুম থেকে ওঠো না কেন, চৈত্র অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। মনোযোগ সহকারে শুনুন আমি যা বলছি। তা হলো, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করো। আর স্নান করার পর প্রথমে মনে রাখা উচিত যতটা সম্ভব চুপ করে থাকা যায়। কারো সাথে বেশি কথা বলো না, তোমার নিজের অনুভূতি নিজের কাছে রাখো। আর মনে মনে শুধু ঈশ্বরকে স্মরণ করো আর তার নাম জপ করো। দেখো, ঘুম থেকে ওঠার পর তোমার মন শান্ত রাখো এবং এই অনুভূতি রাখো যে আজ আমি কিছু ঠিক করতে যাচ্ছি। এই প্রতিকারের মূল উদ্দেশ্য হলো তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাওয়া। এই প্রতিকার তোমার জীবনের ভুলগুলি দূর করবে। হ্যাঁ বন্ধুরা, তোমার মনে আজ এই অনুভূতি থাকা উচিত যে আজ আমি কিছু ঠিক কাজ করতে যাচ্ছি। গরুর জন্য যে জিনিসটি তৈরি করা হয় তা দেখতে খুবই সহজ, তাই মানুষ এটাকে হালকাভাবে নেয়, কিন্তু এটাই এর শক্তি। দেখো, আমি যা বর্ণনা করছি তা খুবই সহজ এবং এর আগে কেউ কখনো তোমাকে এ সম্পর্কে বলেনি। এছাড়া মনে রাখবে, এই প্রতিকারের জন্য কোনো জপ বা নামকরণের প্রয়োজন নেই, শুধু বুঝে শুনে করো। গরুকে যা খাওয়ানো হয় তা হলো কয়েকটি সাদা তিল। আমি তিলের তাৎপর্য ব্যাখ্যা করব, তবে তার আগে গরুকে খাওয়ানোর গোপন জিনিসটি শুনুন। মনোযোগ সহকারে শুনবেন। তোমাকে কিছু সাদা তিল নিতে হবে ও কিছু কালো তিল, কিছু গুড়ের গুঁড়ো, এবং মনে রাখবে গুঁড়ো নিতে হবে, টুকরো নয়। এর মানে যদি তোমার বাড়িতে গুড় থাকে তাহলে তা পিষে ফেলো। এবার এরপর কিছু কাঁচা চালের যোগদান করুন এবং সবশেষে আঙুল দিয়ে স্পর্শ করে 1 ফোঁটা খাঁটি গরুর দুধের ঘি দিন। তারপর এতে সামান্য কালো লবণ যোগ করুন, সামান্য কাঁঠাল লবণ আর 1 চিমটে খাঁটি গরুর দুধের ঘি যোগ করুন। এবার এতে একটি গোপন রহস্য আছে। যে কাঁঠাল লবণ যোগ করা হচ্ছে তা সাধারণ লবণ নয়, এবং সাবধান থাকুন ভুলবশত যেন সাধারণ লবণ যোগ না হয়। এতে সামান্য কাঁঠাল লবণ এবং কালো লবণ যোগ করুন। মনে রাখবেন, এগুলি সব কোনো প্লেটে সাজিয়ে রাখবেন না, আপনি নিজের হাতেই গরুকে খাওয়াবেন। আপনি যদি গরুটিকে নিজের হাতের তালুতে রেখে খাওয়ান তাহলে আপনি এটি করতে পারেন। আর গরুটি জিভ তোমার হাতের তালুতে ছুঁয়ে দিল। এবার কথা বলার সময় নয়, বরং গরুটি তোমার হাতের তালু চেটে ফেললে বুঝতে হবে দেবী লক্ষ্মী তোমার সমস্ত কষ্ট শুষে নিয়েছে। কারণ আমি তোমাকে বলতে চাই, এই জিনিসগুলি থালাই করে গোমাতাকে উৎসর্গ করলে তাৎক্ষণিকভাবে তেমন কোনো প্রভাব পড়বে না। ডান হাতে তুলে নিয়ে গরুকে খাওয়ান। তারপর মনে রাখবে, একবার এটা করার পর কাউকে বলবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাওয়ানোর সময় কোনো ইচ্ছা প্রকাশ করো না। তোমার মন সম্পূর্ণ খালি রেখো। সকলের প্রতি শান্ত থাকো, নেতিবাচক অনুভূতি জাগতে দিও না। কারো সম্পর্কে খারাপ ভেবো না, কারো সম্পর্কে নেতিবাচক ভেবো না। তোমার মনকে খালি রাখো। শুধু এই অনুভূতিটা মনে রেখো, যা ঘটবে ভালো ঘটবে। দেবী মাতা আমার জন্য যা করবেন তার সুখ বয়ে আনবে। আর আমি তোমাকে বলবো, গরু যদি এর সামান্যটুকুও খায় বা আপনাকে অর্পণ করে, তাহলে তুমি বুঝতে পারবে তুমি একটা সংকেত পেয়েছো। এরপর আমি তোমাকে বলবো এই প্রতিকারটি কিভাবে তার প্রভাব দেখাবে। বন্ধুরা, আমি বলছি না যে প্রতিকারটি প্র্যাকটিস করার পর তোমরা রাতারাতি কোটিপতি হয়ে যাবে। দেখো, এই প্রতিকারটি রাতারাতি কোটিপতি হওয়ার জন্য নয়, বরং এর প্রভাব যেখানে আসল সমস্যা সেখানেই প্রভাবিত হয়। যখন টাকা আসে তখনও তা স্থির থাকে না, অপ্রয়োজনীয় ব্যয় হয়, ফলাফল আমাদের প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। অর্থাৎ আমরা যে পরিমাণ প্রচেষ্টা করি, যে পরিমাণ পরিশ্রম করি, যে ঘাম ঝরাই, ফলাফলের সাথে তা মেলে না। তাই এই প্রতিকারটি বাস্তবায়নের পর আমরা প্রথমে অনুভব করি যে অর্থের প্রবাহ উন্নতি হতে শুরু করে, খরচ আরও চিন্তাশীল হয়, অপ্রত্যাশিত ক্ষয় হ্রাস পায় এবং ধীরে ধীরে সঞ্চয় জমা হতে থাকে। এর অর্থ হলো টাকা আসে এবং এটি আপনার জীবনে থাকতে শুরু করে। এছাড়াও বন্ধুরা, এই সমাধানটি আপনার পরিবারের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করা যাক। এর প্রভাব ঘর ও পারিবারিক বিষয়ে গভীরভাবে পড়ে। প্রাথমিকভাবে অর্থের অভাবে অশান্তি ডেকে আনে, কিন্তু এর প্রতিকারের পরে ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। অপ্রয়োজনীয় ঝগড়া কমে যায়, মানুষ ঘরে থাকতে চায় এবং একে অপরের কথা শোনার ক্ষমতা উন্নত হয়।
অন্য কথায়, অনেক বাড়িতে প্রায়শই একসাথে খেতে অক্ষম হয়। কখনো কখনো কেউ কাজে ব্যস্ত থাকে, কখনো কেউ বাইরে থাকে। এ কারণে বাড়ির পরিবেশ খারাপ হতে শুরু করে। শাস্ত্র বলা হয়েছে অন্তত একবার পুরো পরিবারকে একসাথে খাওয়া উচিত। বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে এই প্রতিকার সরাসরি বিবাহের দিকে পরিচালিত করার জন্য নয়। আপনি হয়তো ভাবছেন, এই প্রতিকারটি চেষ্টা করার পর আমার বিবাহের সম্ভাবনা তৈরি হবে, আমি অবিলম্বে বিবাহ করব। সুতরাং বিবাহ তাৎক্ষণিকভাবে হবে না, কিন্তু এটি অবশ্যই বিবাহের সম্ভাবনা তৈরি করবে। সম্পর্কের মধ্যে যে ভুলগুলি দেখা যায়, বারবার ভুল হওয়া, নিখুঁত সম্পর্ক ভেঙে যাওয়া, তা কাটিয়ে ওঠা যেতে পারে। এর প্রভাব পারিবারিক দ্বন্দ্বের ওপর পড়ে। যখন একজন ব্যক্তি ভেতর থেকে স্থিতিশীলতা অর্জন করে, তখন সম্পর্কের ক্ষেত্রেও একই প্রভাব হারিয়ে যায়। বিবাহিতদের ক্ষেত্রে এই প্রতিকার বোঝাপড়া এবং সহনশীলতা বৃদ্ধি করে এবং সম্পর্ককে শক্তিশালী করে। হ্যাঁ বন্ধুরা, এটি মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলে। অনেকেই বাইরে থেকে ভালো দেখায়, কিন্তু গভীরভাবে তারা ক্রমাগত ভয়, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার মধ্যে বাস করে। এই প্রতিকার ব্যবহারের পর মন হালকা বোধ করে, অযৌক্তিক উদ্বেগ শেষ হয় এবং ব্যক্তি মনে করে যে জিনিসগুলি তাদের পক্ষে কাজ করছে, তাদের বিরুদ্ধে নয়। এই আত্মবিশ্বাস ভবিষ্যতের সম্পদ এবং সাফল্যের পথ প্রশস্ত করে। তাই বন্ধুরা, আশা করি আপনি এই প্রতিকারটি অনুভব করেছেন এবং চৈত্র অমাবস্যার দিন এটি অবশ্যই চেষ্টা করবেন। যদি এই প্রতিকারটি চেষ্টা করতে চান, তাহলে অবশ্যই আমার প্রতিটা কথা মনে রাখবেন। প্রতিকারের সাথে সম্পর্কিত নিয়ম, প্রতিকারের সাথে ছোট ছোট গোপনীয়তা এবং আপনাকে ছোট ছোট সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।